নমস্কার, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কালী পুজোর দিন আলপনা দিয়ে সাজাতে হয়। তো তারপর যে ভিডিওটা সেটা হচ্ছে এটা। আমাদের যে বংশে 14টা প্রদীপ ধরানো হয়, কিভাবে ধরাতে হয় তাই আপনাদের সামনে তুলে ধরলাম। একটু একটু করে সমস্ত জিনিস ঘর থেকে গুছিয়ে বাইরে নিয়ে এসেছি, সেগুলোই আর কি। আগে আমাদের এখানে সুন্দরভাবে ঘরটাকে স্থাপন করে নিতে হয়। তারপর এইভাবে সুন্দরভাবে কলা পাতায় সাজিয়ে নিতে হয়। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, প্রদীপগুলো আমরা সাদা কেন? কারণ এগুলো চালের গুঁড়ো আর ময়দা দিয়ে তৈরি হয় এই প্রদীপগুলো। আর এইগুলো মাটির তৈরি করা, আমি তৈরি করেছি। এগুলো আলাদা রাখা আছে, এগুলো সারা বাড়িতে সাজানো হবে। আর যে 14টা প্রদীপ আমরা ধরাবো সেগুলো চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়ে বানানো হয়। তা আমাদের এই ঘট স্থাপন করার পর তারপর 14টা সব কিছু 14টা করে লাগে। 14টা সিঁদুরের টিপ, 14টা তুলসী পাতা, সমস্ত কিছু 14টা করেই লাগবে। তো সমস্ত কিছু আমি আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, সেগুলোই আস্তে আস্তে সাজাচ্ছি। আমি প্রত্যেক বছর সাজাই, বাবা যখন ছিল তখনও সাজাতাম, মা বলে দিত, বাবা বলে দিত আর আমি সাজাতাম। কারণ আমি একটু পুজো আচ্চা করতে খুবই ভালোবাসি, তাই আমি সমস্ত কিছু করতাম, তারপরে বাবা সর্বপ্রথম দিত। এখন তো আর বাবা মা আমার নেই, এখন তাদের নামেই আমার দিতে হবে। এই যে কত যন্ত্রণা, এই যে কত কষ্টের, সেটা একমাত্র যারা বাবা মা হারিয়েছে তারাই জানে। তবু আমাদের দিতে হবে। ভালো থাকবে।